অহংকার করার মতো, গর্ব করার মতো ব্যক্তিত্ব। দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পরামর্শ করে এই দলকে যারা তিনি চরম প্রতিকূল অবস্থার মধ্যে ঐক্যবদ্ধ রেখে কাজ করে গিয়েছেন এবং সফল হয়েছেন নির্যাতিত নিষ্পেষিত নেতা বিএনপির সুযোগ মহাসচিব শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহরিয়াজুল হান্নান আপনাদের আগরের সন্তান, আমাদের ভাই ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর সুযোগ উত্তরসূরি। মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, মুরব্বীগণ, মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার শ্রদ্ধেয় চাচা, বীর ব্যক্তিত্ব, জাতীয় বীর, জাতীয় পুরুষ, জাতির ক্রান্তি লগ্নে বিএনপির পাশে দাঁড়িয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে ব্যবহার করেছেন, সাহসী ভূমিকা পালন করেছেন। এই কাপাসিয়ার পবিত্র মাটির কৃতিত্ববাহী সন্তান ব্রিগেডিয়ার আসম হান্নান শাহর বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র রাজনীতি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শুরু করেছিলাম তখনের পর থেকে যে ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির তৎকালীন মহাসচিব আমাদের দেশ আব্দুল সালাম তালুকদার, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ এবং আব্দুল মতিন চৌধুরী, এরা ছিলেন একই কাতারের ব্যক্তিত্ব। এদের সাথে রাজনীতি করার পরিবেশের সুযোগ পেয়েছি। আজকে সে চাচা নেই, কিন্তু আপনারা আছেন। চাচার সমস্ত কাজ আপনারা সমাপ্ত করবেন। এই দীর্ঘ শপথের বলে আপনি আজকে নবম এই বিশ্ববাসীকে আপনারা পালন করছেন। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছে। এই বক্তব্য দেওয়ার সুযোগ আমার নেই, কারণ আমরা বক্তব্য শোনার জন্য আসছি আমাদের চরিত্র মহাসচিবের মাননীয় প্রধান অতিথি। নবীগণ মাসুম অর্থাৎ নিষ্পাপ, সাহাবাগণ মাগফুর যারা ক্ষমাপ্রাপ্ত। অতএব এই ক্ষমাপ্রাপ্ত নিষ্পাপ এদের বিরুদ্ধে কোনো সমালোচনা করা, ভুল ত্রুটির উত্থাপন করা, এটি কোনো ইসলামী মূল্যবোধের পরিচয় নয়। কোনো মোমেন বান্দার ইসলামী আকীদা হতে পারে না। কিন্তু বন্ধ করো, ধর্মের নামে বিভিন্ন শাস্তি ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আয়াতকে যারা সস্তা দামে বিক্রি করবে রোজ কিয়ামতের দিন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কালামে পাকের আয়াত যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে সস্তা দামে বিক্রি করবে তাদেরকে আমার ছায়াতলে কোনোদিন স্থান দেবে না। অর্থাৎ কোরআনের আয়াতকে পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে নিজের মতো ব্যাখ্যা করে বিক্রি করার মধ্যে কোনো সহি আকীদার নিহিত নয়। অতএব আমরা দেখতে পাচ্ছি কোন মার্কায় ভোট দিলে কোথায় যাবেন সেই ফতোয়া দেওয়া হচ্ছে সম্পূর্ণ শিরকি কাজ। এই বিভ্রান্তকর কাজ থেকে বিরত রাখার জন্য আমি আলেম ওলামাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একটি কথা আছে, একটা আয়াত আছে, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, অর্থাৎ আদুল অর্থাৎ সমস্ত সাহাবাগণ সত্যের মাপকাঠিতে পরীক্ষিত। অতএব আমরা শুনতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এদের সম্পর্কে সমালোচনা করে, তারা কোরআনের ব্যাখ্যা না করে কোন ব্যক্তির একটা আকীদাকে, ব্যক্তির মতবাদকে চাপিয়ে দিয়ে আজকে রাজনৈতিক পানি ঘোলা করার চেষ্টা করছে এবং এক এক সময় এক কথা বলছে। কাজে এই সমস্ত লোকের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থেকে মুসলমানদের ইজ্জত এবং ঈমান হেফাজত করতে হবে। রাজনীতির সকল মানুষকে নিয়ে আমরা বলি না এই মার্কায় ভোট দিলে জাহান্নামে যাবেন, এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন। এই মার্কায় ভোট দিলে কি হবে? কারণ এটি ইসলামের সাথে সাংঘর্ষিক। অতএব আমরা সামাজিক ব্যক্তি ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, কিন্তু ধর্মকে বিক্রি করে ধর্মের দোহাই দিয়ে সিংহাসন দখল করার মধ্যে কোনো বাহাদুরি নাই। কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় যে বিধর্মীরা বলেছিল, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিব, সোনার সিংহাসনে তুমি বসে থাকবা, তুমি তৌহিদের বাণী থেকে সরে আসো। বলেছিল দুনিয়ার কোন চার, দুনিয়ার কোন মসনদ দখল করার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। কাজে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান
এবং এই আয়াতকে বৃদ্ধি করেন, তাদেরকে বলবো একাধারে সিংহাসন দখলের জন্য পূজায় গিয়ে বললেন পূজা রোজা একই জিনিস। নাউজুবিল্লাহ, হিন্দুরাও বলে না পূজা রোজা একই জিনিস, সেটা বলে না। কিন্তু ব্যাখ্যা দিয়ে কোরআনকে অপব্যাখ্যা করা হচ্ছে। অতএব এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আগামী দিন আমার কথা শেষ। আসন্ন রিয়াজুল হান্নান আপনাদের আদরের ধন, আপনাদের কাছের মানুষ। সব সময় সব কিছু পাওয়া যায় না। সুসময়ে শোনেন, সুসময়ে আসে যারা, অসময়ে আসে না। বসন্তের কুকিল কিন্তু বর্ষাকালে ডাকে না। এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সুযোগ্য মহাসচিব সব সময় সময় দিতে পারবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি উনি, দেশ নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি উনি, ওনার উপস্থিতিতে আপনারা দুহাত তুলে দেখান আপনার আগামী দিনে সবাই খালেদা জিয়ার ত্যাগ, শহীদ জিয়ার আদর্শ আর প্রমাণের ত্যাগ, সমস্ত ত্যাগের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিশাল রক্তের বিনিময়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, এই পরিবেশ বাংলাদেশে আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সামাজিক উন্নয়ন, টেকসই উন্নয়ন এবং সকল ধর্মের স্বাধীনতা রক্ষা করে